যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার কাছে যদি আমাদের কোনো কারণে যেতেই হয় মাস্ক পরে গ্লাভস পরে মানে একটা ভালো সিকিউরিটি অবস্থান নিয়ে তারপরে যেতে হবে। আমরা দেশে বেমারটা বড়ই জায়গা তো আমরা অনেক বিপদের মাঝে পড়ে যাই। আমরা যদি হালকা একটু সচেতন থাকি সব করে থাকি একটু যদি একদিন কষ্টই পড়ে বাকি তারা গরিব দেশ গরিব মানুষ আমরা। গতকালকের দাদা খবর আর নয় কোনো বই লাল চা খাইলে করোনা দূর হয় লবণ দিয়া আদা থেসিয়া দারচিনি এলাচি ঘুরাইয়া খাইবা সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দোয়ার কোনো দরকার নাই। সম্মানিত গাঁওবাসী লাল চা খাইলে করোনা দূর হয়। গতকালকের দাদা খবর সম্মানিত গাঁওবাসী লাল চা খাইলে করোনা দূর হয়। আদা দিয়া দারচিনি এলাচি ঘুরাইয়া খাইবা লবণ দিয়া করোনা দূর হইব। সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দোয়ার কোনো কাম নাই। আপনার গরম পানি দিয়া লাল চা খাওয়া করোনা দূর হইব। সম্মানিত গাঁওবাসী সম্মানিত এলাকাবাসী মইনুদ্দিন কইবে মইনুদ্দিন কই গেল বা এই তুই চোখে তুলে কিটা বলছ এই বাবা মারিস না আবে রাজে দামবে তুই না কিটাই কিতাব নিচে তোর আমরা তো বাইরে যাবে আবে আবে উঠবে না বে মরবে না বে বাইরে পুরা বেড়াইতে বলবে তুই তো আনবে আবে উঠ জোয়ানকে ধরতো না উঠ লাইতাম সেনাবাহিনীটা উঠবে আর সেনাবাহিনী না তুই বুঝোস না কেন আবে পুরাই সাবান দিয়া হুইল পাউডার দিয়া আর দোয়ার কোনো দরকার নাই। সম্মানিত গাঁওবাসী তুমি না কিতা কিতা কইয়া কইয়াও ইয়া খবর পাইছো নানি কিতা খবর খালকুর রাতকুর তাজা খবর কিতা তাজা খবর কালকে যে ফগু জন্ম নিয়া কইছে যে তোমার লাল চা আদা চেঁচিয়া এরপরে গরম মশলা চেঁচিয়া লবণ দিয়া খাইলে তোমার করোনা বাইদা যাইব গিয়া যে তোমার কইছে কি ইয়া শুনছো না নিউজ আইছে আর তুমি টিভিত আইছে গাঁৱতে তুমি গাঁৱৰ মানুষের কথা বিজ্ঞানিত করা বিজ্ঞানী তো আশা খবর কই আর আমি তুমি তো পাইছো কান থাকি যে চাতা শুনলে শুনা মাতলো লগালক কালি উড়ানিত লাগবে না আর তুমি মাইক লিয়ে রাস্তা পাই দিয়ে কথা লাগাইছো তুমি জানো সেনাবাহিনী বাড়িছে তোমার সেনাবাহিনী দেখছো না সেনামে দেওয়া টিভিত খবরও কইছে সারা গাঁৱৰ মাইছে জানো নিউজও আইছে পেপার ওভার কোন হইছে টিভিত ফেসবুকে গে শেয়ার করলে করে তুমি লগে শেয়ার করলি তাই ফেসবুকও ইউটিউব ফেসবুকে খবর পাইলা করে তুমি লগে মাইক লিয়ে বাড়িছে তুমি যে কি কথা কইলো খানো ইন্ডিয়াত জন্ম হয়েছে ঘুরতে ঘুরে আসতে কয় বছর আগে 2019 মনে কর তুমি ওইটা নগুরে লিয়া ইন্ডিয়াত না ভাই বাংলাদেশ ও জকিগঞ্জ হইছে ওই পেপার হইছে আমেরিকার লাগান দেশে ওষুধ বাগাতে পারে না করোনার বেমার আর তোমার তার ঘুরতে আগে কয় গেছে রংসা খাইলে কমে যাব না কমিতে ইমান নষ্ট করলি ভাই ও কিতা রংসা খাইলে যদি না নেই এই বেমার কমে যেত তা আমেরিকার লাগান আমেরিকার লাগান দেশে গেছে বৃহস্পতিবারে একদিনে 86,000 মানুষ আক্রান্ত হয়েছে বেমারে। আমরা বাঙালিতে যাতে ফাইলেও ফট করে শেয়ার করলে ফেসবুকে গিয়ে শেয়ার করছে তুমি কেন চাচাই করতে না তুমি খবর কেন যে শুনলে তুমি যে মাইকিং লাগলা তোমার ঠিক হয়েছে তুমি সচেতন করতে না মানুষের আরো গুজব ছড়াই দেয় মানুষের ইমান নষ্ট হইব তোমার লগে ইমান নষ্ট হইলে লগে মানুষের করতে কুটুমটি ফুয়াই গিয়ে কইলো কেনে তুমি তোমার নিজের চৌকে দেখছো নি ফুয়া গিয়ে কান কইছে আমি শুনছি বা আমি দেখছি না তুমি দেখছো না তুমি আরো কারণ শুনছো শুনা কথা এক কথা এখান থেকে এখান ঘটনা হইলে এখানটা কই লইয়া যায় আমরা বাঙালির এমনি মানুষ কই নুজুকি বাঙালি যাতে একটা জিনিস পাইলো এখানটা লইয়া মেলাইতে কই লইয়া যায় এখানটা কত মাইছে হাজার মানুষে ফেসবুকে শেয়ার করছে কমেন্ট করছে এসব জিনিস বুঝতে না নাকি ওকে ফেসবুকে শেয়ার করছে আমিও করলেছি ওকে করলেছে ওটা করে রিপোর্ট করে যে সাদা জিনিস পাইলেও বাইরে লিখে আর এখানে তোমার দেখি না জানো চুনি ও চাও নি যাও মাইকে সবটি হবে খেলা দিতাম বে মাস্ক লাগাই আমরা সচেতন না করি
আমরা করোনা মুক্ত জীবন চাই। করুণা গাওতা চুরি করুণা কে? করুণা কুলে ওরা চুরি মাইকে ফেদান দে সেটা হইনি দছনি করাইবো দূর বেড়া এটা কিতা কস মোরা বেড়া চায়না ইতালিতে আমেরিকাত বুড়া বয়স তোর বয়স বেশি নি 16 বছর হল তোর মোরা এখন নাই জানাস নি গত বৃহস্পতিবারে আমেরিকাত 86,000 মানুষ একলগে আক্রান্ত হয়েছে। তখন আমরা যদি সচেতন থাকি তে আমরা দেশে ভাই কম আক্রান্ত হইব। একজনের গাড়তে আরেকজনের গাছ চড়ে দূর ইতা গুজব করুণা বাংলাদেশ নাই তোর খেলা জায়গায় আমরা বাঙালি নানি পয়লা কোনো জিনিসের গুরুত্ব দেই না। তো 40 জন আছেন আরো 80 জন বেমার পড়বা বুঝছো নি। আমরা গেলাম সরকার আমরা আইন মানবো, আমরা সুন্দরভাবে চলবো। তো সুন্দরভাবে চললে আমরা দেশে করোনা হইতো না। 40 জন আছেন আল্লাহ 40 জনরে বাঁচাক, আমরা হইতাম না ডর করে। দেখলেন আল্লাহর গাইবি কি হারবার কি গুর জন্ম হইলো ইয়া আবার মরিয়ে গেল মাছানো ওই যে সব মাছলো ওখানে হইয়া গেল কি যে আদা দি লাল চা খাইলে ভাইরাস থেকে মানুষ বাঁচিব। কত কত একটা বড় একটা গাইবি খাবার চিন্তা করবেন। তুই তুই খাইছিস না রিতা? না আমি তো দেখাইছি না এটা দেখছি না আমি। এটা মাতে দিও অত বড় মোবাইল চালাস তুই অত খাইছিস না অত অত বাইরে লইলো এই জিনিসটা তুই হইতে পারস না। ইয়া আমি তো জানি না বেটা, আমি জানলে তো আগে শেয়ার করলাম। এটা কোন দিন হয়েছে বেটা? ফেসবুকে লালচার জল উঠে গেছে, লালচা বাইরে লই গেছে জানোস তুই। তুই এখান লেখ ভাই হই যদি এটা শেয়ার না করিবেন তাহলে ইমান থাকিবে না। তুই ঢুকতি আমার টাইম নেই ঢুক, আমার টাইম নেই ঢুকলে হইবে। চিন্তা করে নি 5 মিনিট পাচ্ছিয়া কত গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে। জন্ম ইয়ে ওখানে হইলিছিল মানে বুঝলেন নি কত গাইবি জিনিস হইয়া মরে গেছে, এই কথা হইয়া মরে গেছে। না ওই তো লাল চা লইয়া বেমারদের ওষুধ দেওয়া হয়েছে। ওকে তুমি তাহলে দিয়ে শেয়ার করেন লই যায়নি কইল না ফুয়াই গিয়া আদা দিন লাল চা হইলে কমে দিল বললাম। ওটা আসানি তুমি জানো নি? তুমি তো হইয়া মরে গেল গিয়ে হাসা না তোমার চোখে দশ নিকে হয়েছে। ফেসবুকে নো আগে জোর উঠে গেছে লাল চা লইয়া। ও তো জোর তো তুমি তুলাই দেয়, ও যে তুমি তারা ইয়া কই হে জানে না, তুমি তারা দিয়ে শেয়ার করেন লই দেয়। ও তো তুমি তো নিজে ফেসবুকে জোর তুলে লই দেয়। এই ভাইগুর বাড়ি খানে জানেন তুমি? এগুলো জন্ম ইন্ডিয়াত হয়েছে দেখছো নি? ও যে ছবির করে দিয়ে সাইনবোর্ডে কিতা লেখা দেখছো নি? কোন ভাষায় লেখা তুমি কোথায়? ইন্ডিয়ান ভাষা নানি দেখছো না? ইন্ডিয়ান ভাষা তো ফেসবুকে দেখা দেখি বুঝতে পারলাম। দেখা দেখি সব জিনিস শেয়ার করলেন না বুঝিয়া। আর ও যে আমরা মানুষের লাগে এমনি কই বুঝি বাঙালি আজকে আমরা যুবকলে যে লোতা চিন্তা করি আমরা ফেসবুকের কিং, আমরা ফেসবুকে ইয়ে করি কন্ট্রোল করি। আমরা যুবকলে ফেসবুকে কন্ট্রোল করি। আমরা ফেসবুকে বালা জিনিস ইয়ে করবো। আমরা যদি গুজব ছড়াই তো হইব না। আমি বুঝতে পারলাম 100 লাইক লাইক তো তুমি লেখছো কিনা লেখছো কি লেখা দিতে হলা কিমান শেয়ার করুন এটা সত্যি এটা কত মানুষ আছেন শেয়ার করতেছেন লোকে। তুমি আমরা যদি কথা করি সচেতন মানুষ আমরা যুবক হলে যদি দোকান করি তো হইব না। শিক্ষিত সমাজে এটা জিনিসটা না দেখিয়া আর আমেরিকার মতো দেশে যে 86,000 মানুষ একদিনে আক্রান্ত হয়ে যায় ওটা দেশে ঔষধ করতে পারেন না। আর তুমি আর আমি ওকে লালচা খাইয়া খাইয়া গেছি কি আর ওখানে ঔষধ বাড়ে গেছে এখন 5 মিনিট তোমার ব্রেনে কি থাকবে আমার বুঝা 5 মিনিট কাম করতে ওই টাকা দিয়ে তুমি শেয়ার করে নিয়ে যায়। আর তুমিও তার কথা শুনিয়া তুমি খাত দেখছো নি এ কইছে ওখানে ওই কথা তুমিও শেয়ার করে আর হইল কিচ্ছা হইলা রে বাবা এটা সারা গুজব এটা কান্দে না। আর মার্কস দেখি তোমরা লোকের নাই কিছু না বুঝো না মার্কস হবে মার্কস করে লিয়ে গেলে চিন্তা মতো কিনা বল না তাহলে আমরা দেশে অবহেলা করা বুঝরা না। মাছ মিলেই তো গায় মার্কস মিলে না তো আমরা করতে হইব তা করলেই বনি আমরা দেশে অবহেলা করা মাঠটারে অবহেলা করা বুঝরা না। এগুলো বড় হইব এগুলো বুঝবা। আমরা তো বাঙালি হলে পয়লা বুঝি না পরে গুরুত্ব দেয় ওই না ওখান অর্থাৎ আছে নির্দেশনা অর্থাৎ দেখিও আর এটা চাইও গুজব খান দিও না। না রে এগুলো তো বড় সুন্দর ফর্মুলা দেখা আমার ভাই তো আসলে ঠিক কথা বলছে না। নাগামরিচ লেবু আর লাল চা যদি কমে যেত তো আর এটা ইন্টারন্যাশনাল যেটা দেশ যে দেশে সারা বিশ্ব চালাক ও দেশে তো মানুষ কন্ট্রোল করতে পারেন না। আমরা আসলে পুষ্ট খাট ভাই কথা ঠিক আছে ভাই। তো আসলে ঠিক করছি না তো আমারটা থেকে বুস্ট করছি তোরও বুস্ট করাইছি তা খাট আমার উদ্যোগে আমারটা করতে তো সুন্দর ফর্মুলা দেখাচ্ছি হাত ক্লিন রাখা হাত পরিষ্কার রাখা নাকামুখা হাত না দেওয়া আসলে আমরা কিতা করলাম এটা ভুল করছি। আসসালামু আলাইকুম চাচা খান থেকে হওয়া বাজারে গেছিলেন চাচা করোনা যে বেমার আমরা দেশে করোনা বেমার ইয়াদ ঢুকে মানুষ 5 জন ও পর্যন্ত মারা গিয়ে আসছে এটা জানেন না আপনি? ও চাচা অন্য রাষ্ট্র প্রথমে তো চীন রাষ্ট্র তাইছে বুঝছেন চীন পরে আরো চীন থেকে আরো দেশ থেকে অনেক দেশে সৃষ্টি গেছে আমরা বাংলাদেশ হয়ে ঢুকেছে। আমরা যদি চাচা সচেতন না হয় এখন তো 5 জন মারা গেছে। আমরা যদি সচেতন হই না তো এই বলি এটা তো আল্লাহর একটা গজব হয়েছে আল্লাহ পরীক্ষা করতে আমরা
আমরা তো নিজে থেকে ক্যালকাটা সচেতন থাকতাম না। আমরা তো আসি রে ভূত আল্লাহ আমি কইছি যে আপনারা কই খরচ করা কিছু নেই, আপনি বেশি বাজারে থাকবেন না যান আগে নেই যান, ওই যে বাজারে গিয়ে বই বই না যান এখন কতদিন পরে আছে বেমার কমলে আল্লাহ যদি বেমার কমাইলেন আমরা রোগটা হরাইলেন দেশ থাকি পরে থাকবে বাজার। আর অন্য ওনার লেখা আছে লিস্ট আছে ওখানে থাকবো, ওখানে বাড়িতে কোন যে কইন জানো ভাই বোন আছেন আমরা তারা কইন জানো আপনার পড়িয়াও নাই, তার নির্দেশনা আছে ওই যে বাজার থেকে যাইরে আপনি এখন গিয়ালে আতুর দইন যান সাবান দিয়ে বুঝছেন, সাবান দিয়ে হাত দিয়ে ঘোরা মান যান, একটু সচেতন থাক স্যার। সচেতন তো আতামো আমরা আল্লাহ আল্লাহ তাবো নাকি ও একটু সচেতন হইলে গিয়া আমরা তো সচেতন না থাকি আমরা দেশ বাবারে আমরা দেশ পর্যাপ্ত পরিমাণ দিও নাই, ডাক্তার নাই আমরা দেশে পর্যাপ্ত পরিমাণ দিও মানে হসপিটাল নাই, ডাক্তার নাই, মানে সংকটে আমরা দেশে বেমারটা বড়ই জায়গা আমরা অনেক বিপদের মাঝে পড়ে যাই। আমরা যদি হালকা একটু সচেতন থাকি সব ঘরে থাকি একটু দিন কষ্টই পড়ে বাকি তারা গরিব দেশ গরিব মানুষ আমরা একটু কষ্ট করি কয়দিনটা থাকি যায় কষ্ট করে তুরা তুরা তো মনে করো বাজারও করছো আচ্ছা তুরা তুরা করি আছে আর বেশি পারে না বার থাকি আচ্ছা যা আল্লাহ। সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি হলেন আমাদের উপজেলা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট স্যার। জি, আপনি কি প্রবাস থেকে আসছেন? জি জি কতদিন আগে আসছেন? আজকে 12 দিন আগে। আপনি কি জানেন না যে 15 দিন কোয়ারেন্টাইন থাকতে হয়? ও সেটা জানি, আর আমার তো স্বাভাবিক অসুস্থ না, যদি অসুস্থ থাকতাম তাইলে তো থাকতাম, যে সুস্থ এর জন্য আর থাকার প্রয়োজন মনে করতেছি। এটা তো আসলে অসুস্থতার জন্য না, কারণ যারা প্রবাস থেকে আসতেছে তা তো অবশ্যই জানা উচিত বা জানেন যে প্রবাস থেকে যারা আসতেছে তারাই কিন্তু এই ভাইরাসটাকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জি সেটা সেই জন্য সরকারি একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাকে আপনি জেনেছেন? জি আমি জেনেছি, এরপরেও নিজে ভাবলাম যে এতদিন দেশ বিদেশ থেকে দেশে আসলাম আর এসে আর কি করে ঘরে বসে থাকা যায় এর জন্য। আর যতটুকু নিজে তো সুস্থ আছি, এই যে করোনা ভাইরাসের যতটুকু লক্ষণ এর মধ্যে কোনোটাই আমার মাঝে পড়ে না, তাই ভাবলাম যে আর আমি তো অন্য 10 জন মানুষের মতোই স্বাভাবিক। মানে এখন পর্যন্ত আপনি 12 দিন ছিলেন, জি জি 12 দিন। আর 3টা দিনের ধৈর্য আপনি নিতে পারলেন না। আপনি কি জানেন কি করবো বলেন? আপনি কি জানেন এই প্রবাসীদের জন্যই আমাদের বাংলাদেশে অনেকে অসুস্থ হচ্ছে? জি সেটা জানি। তাহলে একজন সচেতন মানুষ হিসাবে আমাদের কি করা উচিত যে মিনিমাম অন্ততপক্ষে নিজেকে একটু কষ্ট হলেও 15 দিন একভাবে কোয়ারেন্টাইনে থাকা দরকার। তাহলে এটা কিন্তু আমাদের সরকারের আইনের লঙ্ঘন। কিন্তু আমি যেহেতু আপনি অনেকদিন ঠিক আছে ছিলেন, না, আমি তো এই তো এলাকার ভিতরে হাঁটাহাঁটি করতেছি, ভাড়া না, থেকে তো আপনি যাচ্ছি না। এলাকার ভিতরে হোক, আপনি কিন্তু বলা হয়েছে আপনাকে রুমে থাকার জন্য, তাহলে অবশ্যই আপনাকে রুমে থাকা উচিত ছিল। জি জি তো এটা কিন্তু আইনের অমান্য। তো আমি যেহেতু আপনি সচেতন মানুষ, 12 দিন ছিলেন আর 3 দিন আমি কিন্তু আপনাকে জরিমানা করলাম না। জি আমি আপনাকে আবারও সচেতন করছি, আবারও আমি অনুরোধ করব যে আপনি বাকি 3টা দিন ধৈর্য ধরে জি বাসা থাকবেন, এবং যারা বাকি প্রবাসীরা আসতেছে আপনি 3 দিন পর যেহেতু আপনি কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে পড়বেন, জি বাকি প্রবাসীদেরকেও আপনি কি করবেন, সচেতন করবেন। ঠিক এটা আছে, করা যাবে তো নাকি? জি করা যাবে, সমস্যা এটা দেশের জন্য, এলাকার জন্য, নিজের আত্মীয়স্বজন প্রতিবেশীর জন্য যেটা আমাদের করা উচিত। সমস্যা আর বিস্তারিত এখানে দেয়া আছে, যদি আপনি প্রাথমিক চিকিৎসার কোনো প্রয়োজন হয় না, আমি কোনো চিকিৎসা মনে তাহলে আমাদের এখানে হটলাইন নাম্বার দেয়া আছে, জি অবশ্যই ফোনে স্বাস্থ্যসেবা নেবেন। আচ্ছা ঠিক এটা আছে, নিজে মনোযোগ দিয়ে পড়বেন, পরিবারের সবাইকে সচেতন করবেন, জি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সাবান পানি দিয়ে হাত ধুইবেন। সবাইকে এই সচেতনমূলক বাণী এখানে দেওয়া আছে, এগুলো পড়ে শোনাবেন এবং নিজে করবেন। আসসালামু আলাইকুম, ভালো ওকে, থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কোথায় যাচ্ছিলেন? বাজারে যাচ্ছি, কেন? তো বাজার খরচ করা লাগে। আচ্ছা, এখন আপনারা কি জানেন সরকারিভাবে সব জায়গায় সব নিত্য প্রয়োজনীয় ছাড়া, ওষুধ ফার্মেসি ছাড়া সবগুলো বন্ধ, আপনারা কি জানেন? জানি জানি। আচ্ছা, তাহলে বাজারে কি বেশিক্ষণ বাজার করা যাবে এখন? জি না জি। তাহলে বাজারে গিয়ে আপনারা কি করবেন, দ্রুত প্রয়োজনীয় যে বাজারগুলো আছে অতি অল্প সময়ের মধ্যে বাজার করে দ্রুত বাড়িতে চলে আসবেন। যেহেতু বাড়ি থেকে ভিতরে ঢুকবেন, বাড়িতে আপনাদের প্রথম কাজ কি, সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলা। তারপরে ফ্যামিলি যারা আছে বাকি বাচ্চাদের তাদেরকে এই অভ্যাসটা তৈরি করবেন। বিষয়টা কেমন হয়? আপনারা কি এগুলো করতেছেন তো নাকি? এগুলো করতেছি আমরা। আপনারা নিজেরা করবেন, অন্যকে করতে বলবেন,
কারণ সচেতনতাই পারে একমাত্র করোনার মতো একটা মরণব্যাধি যে রোগ ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে। যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার কাছে যদি আমাদের কোনো কারণে যেতেই হয় মাস্ক পরে, গ্লাভস পরে, মানে একটা ভালো সিকিউরিটি অবস্থান নিয়ে তারপরে যেতে হবে। তাহলে আমরা একটা বাজার থেকে কি করবেন, এরকম মাস্ক কেনার চেষ্টা করবেন, পরিবারের সবাইকে এগুলো পরাবেন। আর সাবান পানি যেটা বলছিলাম আগে, এটা অবশ্যই নলেজে রাখবেন। আর প্রাথমিক চিকিৎসা যেগুলো দরকার, যদি কেউ অসুস্থ থাকে, বেশি যদি কেউ অসুস্থ থাকে, তাহলে আমাদের এইখানে হটলাইন নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনারা উপজেলার হসপিটালে হট নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়েও কিন্তু কি করতে পারবেন, প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। ওখানে যে তারপর নিতে হবে না। প্রাথমিক সর্দি, জ্বর, কাশি এগুলো থাকলে আপনারা এই হটলাইন নাম্বারে ফোন করেও কিন্তু কি করতে পারবেন, স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এই বিষয়টা আপনারা জানলেন, অপরকে জানাবেন। ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে কি করব, যাদের সর্দি কাশি আছে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করব, এবং একটা দূরত্ব নিয়ে, যে আমরা একটা দূরত্ব নিয়ে দাঁড়াইছি না, এভাবে একটা দূরত্ব নিয়ে দাঁড়াবো। ঠিক আছে। আর এই লিফলেটে আরও বিস্তারিত দেয়া আছে, যেহেতু আপনাদের সময় কম, এগুলো বাসায় নিয়ে পড়বেন এবং বাকিদেরকে দিবেন। ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আপনারাও সবাইকে সচেতন করবেন। আমরা সরকারের পক্ষ থেকে এসে একেবারে প্রান্তিক লেভেলে সবাইকে তো সচেতন করা সম্ভব না। আপনারাও যদি আমাদের মতো উদ্যোগী হয়ে সবাইকে সচেতন করেন, তাহলে যে অনেকে গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে মানুষ কি করবে, লোকজন রক্ষা পাবে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে, এখন সচেতন থাকতে হবে এবং সচেতন করতে হবে। নিজে সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো, এই প্রত্যাশা থাকবে। ঠিক আছে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।